গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বিদিশা চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। তারপর আস্তে আস্তে সমস্ত কাজগুলো করব, ক্লিনিংয়ের কাজ করব, তারপর চা করব, আর তারপর সকাল আর দুপুরের জন্য রান্না করব। তো তোমরা পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখো। ঘরটাকে কেমন করে গুছিয়েছি একটু দেখাই তোমাদের। ঘরগুলো ক্লিন করে নেব এবার। আজ সকালে লুচি হবে। কাল যে চিংড়ি মাছগুলো আর মাছগুলো কেটে ধুয়ে ফ্রিজে রাখা ছিল সেগুলো আজ রান্না হবে। লুচির সাথে মাংসের ঝোল রয়েছে খাবার জন্য, আর হবে তেলাপিয়া মাছের ঝাল, আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, আর যেমন ভাত হয় তেমন ভাত হবে। কাজগুলো আস্তে আস্তে এক এক করে করতে থাকি, আর তোমরা আমার কাজগুলো দেখতে থাকো, আর তার পাশাপাশি আমার কথা শুনতে থাকো। প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে আমি কিছু কথা গল্পের ছলে শেয়ার করব। ভগবানের সৃষ্ট জীব দুঃখ কষ্ট পায় কেন? জীবের দুঃখের মূল কারণ কি? এটার একটা সহজ উত্তর ঈশ্বর নেই তাই। কিন্তু আপনি যদি ঈশ্বরকে জোর করে টেনেই আনতে চান, তো এর উত্তর দুঃখের কারণ তৃষ্ণা বা কামনা। বুদ্ধ এই প্রশ্নটার উত্তর খোঁজার জন্যই এত কাণ্ড করেছিলেন, ও দুঃখ নিবৃত্তির এক সহজ উপায় নির্ধারণের জন্যই তিনি বিখ্যাত। মানুষ যা চায় যদি তা না পায় তবেই দুঃখ হয়। এ জীবনের অপূর্ণ চাহিদা তাকে জন্মান্তরে যেতে বাধ্য করে। জীবনকালে প্রকৃতি কখনো কিছু চাহিদা পূর্ণ করে, কখনো করে না। যখনই এক চাহিদা পূর্ণ হয়, মানুষের আশা ও চাহিদা দুই-ই বেড়ে যায়। মানুষ যত পায় তত চায়। পৃথিবীর সব ম্যানেজমেন্ট ও সাইকোলজি স্কুলে মাসলোর হায়ারার্কি পড়তে হয়। ইহা মানুষের চাহিদার এই ক্রমকে বৈজ্ঞানিকভাবে প্রকাশ করে। মানুষ তাই তৃষ্ণায় পাগল হয়ে জন্ম মৃত্যুর এই খুঁড়োর কলে ফেঁসেই থাকে ও দুঃখ ভোগ করতে থাকে। এবার যদি আপনি প্রশ্ন করেন, কিন্তু এরকম একটা সিস্টেম বানাবার কি দরকার ছিল ঈশ্বরের? উত্তরটা হলো লীলা। যদি দুঃখ না থাকে, আনন্দ নেই। অন্ধকার না থাকে, আলো নেই। আর এই দ্বৈত মহাবিশ্বে ঈশ্বরের রঙ্গ বা খেলাই হলো লীলা। ঈশ্বর এক থেকে দুই, তা থেকে বহু হয়েছেন এই লীলার জন্যই। নতুবা এক ও অদ্বিতীয় সত্তার মতো বোরিং সত্তা আর হয় না। আপনার যদি চোখ, কান, নাক সব ইন্দ্রিয় খারাপ হয়ে যায়, সেই অবস্থাটা কল্পনা করুন। জীবনে কোনো আশা নেই, নিরাশাও নেই, তাহলে কি হবে সেটা ভেবে দেখুন। এই একক দশা থেকে বেরোতেই ঈশ্বর লীলায় অবতীর্ণ হন। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বন্ধুরা, কেমন লাগলো কথাগুলো তোমাদের? এখন আমি আরও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি শেয়ার করব তোমাদের সাথে শ্রী মা সারদা দেবীর কথা। একবার এক জনৈক ভক্তকন্যাকে শ্রী মা বলেছিলেন, কারো কাছে কিছু চেয়েও না, বাপের কাছে তো নয়ই, স্বামীর কাছেও নয়। লোকের দেওয়া জিনিস কি থাকে গো? ঠাকুর যখন দেবেন তখন রাখবার জায়গা পাবে না। ঠাকুরের দেওয়া জিনিস ফুরোতে জানে না। যে চায় সে পায় না, যে চায় না সে সব পায়। তুমি কারো কাছে কিছু চেয়েও না। যাই হোক, এখানেই শেষ করলাম কথা। কেমন লাগলো আমার কথাগুলো তোমাদের? যাই হোক, পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এদিকে দেখো, চিংড়ি মাছের মালাইকারি আমার হয়ে এসছে। এটা ফুটতে থাকলেই হয়ে যাবে। আর একটু কিছুক্ষণ ফোটাবো, তারপর ফুটিয়ে নামিয়ে নেব। তোমরা পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখো। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। চলো টাটা।